ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে চান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন, তাহলে আখেরে ভালো হবে না। এটা নেপালও না, ভুটানও না, এটা বাংলাদেশ। আজ রোববার দুপুরে রাজশাহীর ভুবনমোহন পার্কে আমরা বিএনপি পরিবার, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি শেখ হাসিনার হাজার হাজার টাকা উন্নয়নের নামে ঋণ নিয়ে লুটপাটের চিত্র তুলে ধরে বলেন, ঘনিষ্ঠজনদের নিয়ে শেখ হাসিনা কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছেন, বিদেশে সেই টাকা রেখে আসার জন্য। বিপদে পড়লে যেন তিনি নিতে পারেন। যারা তার পক্ষে ছিলেন তাদের বিভিন্ন অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। এ বিষয়টি ডক্টর ইউনূসকে স্মরণ রাখতে হবে। সমাবেশ শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপির পরিবার এর উপদেষ্টা এম রাশেদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আলমগীর কবির, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর হক সাজু, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।